পরিসংখ্যান বলছে বছরে মোট বিক্রির ৬০ থেকে ৭০% ফ্রিজ বিক্রি হয় ২ ঈদে। এবার কোরবানি ঈদকে কেন্দ্র করে ফ্রিজের বিক্রি বেড়েছে প্রায় ২৫ থেকে ৩০%। ঈদ ঘিরে বিভিন্ন ব্র্যান্ডের অত্যাধুনিক ফিচার সম্বলিত ফ্রিজের দেখা মিলেছে বাজারে। যেমন এই ফ্রিজের এআই ডক্টর নিজের সমস্যা চিহ্নিত করে সার্ভিস সেন্টারে নোটিফাই করে। এছাড়াও রয়েছে ইনভার্টার প্রযুক্তি। কিছু মডেলে এআই আছে, যেমন এটা একটা আমাদের নতুন সংযোজন। এটা 4 পার্টের একটা ফ্রিজ দেখতে পারেন এখানে। তো এই ফ্রিজটাতে কিছু অত্যাধুনিক ফিচার রয়েছে, যেটা আপনার এআই ডক্টর একটা অপশন আছে। এআই ডক্টরটা এটা হলো যে একটা ইন্টেলিজেন্স সিস্টেম, যেটা সে অটোমেটিক তার ফাংশনটা সে ইভ্যালুয়েশন করতে পারে। তো এটাতে যদি তার কোনো পারফরমেন্সে যদি কোনো সমস্যা মনে করে সে, তখন সে অটোমেটিক কাস্টমারের নাম্বার দিয়ে সার্ভিস সেন্টারে নোটিফাইড করে। তার মানে কাস্টমার ফ্রস্ট বা নন ফ্রস্ট টেকনোলজি ফ্রিজার পাচ্ছে, ভার্টিক্যাল ফ্রিজার পাচ্ছে। পাশাপাশি আমরা হচ্ছে গিয়ে আমাদের যে ডিজিটাল ডিসপ্লের যুক্ত হচ্ছে গিয়ে ফ্রিজার নিয়ে এসেছি এবার বাজারে। এর পাশাপাশি আমরা নিয়ে এসেছি সোলার রেফ্রিজারেটর, মানে সোলার রেফ্রিজারেটর এবং সোলার ফ্রিজার, যেটা কিনা আসলে অনেকেই কিন্তু এখন সোলার সিস্টেমে হচ্ছে তার বাসায় যে পাওয়ার কানেকশনটা থাকে। সো এই জিনিসগুলো আমরা মনে করতেছি যে বাজারে সাড়া ফেলবে। এআই ড্রিভেন বলতে আমাদের বিভিন্ন টাইপের ক্যাটাগরি, স্পেশালি নন ফ্রস্ট এবং সাইড বাই সাইডের ক্যাটাগরির যে ফ্রিজগুলো আছে বা বিভিন্ন ফ্রস্ট ক্যাটাগরির রেফ্রিজারেটর আমরা আসলে এআইকে ইন্ট্রোডিউস করেছি। তো যদি বলেন যে এআই এর আসলে কি ফিচার নিয়ে আমরা কাজ করছি, সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে এআই এর মাধ্যমে আমরা আমাদের যে ইনভার্টার টেকনোলজি ছিল, স্মার্ট ইনভার্টার টেকনোলজি, সেটাকে আমরা এমএসও ইনভার্টার টেকনোলজিতে কনভার্ট করতে পেরেছি। এমএসও ইনভার্টার টেকনোলজিটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ম্যাট্রিক্স সিস্টেম ডাটা হচ্ছে গিয়ে এআই এর মাধ্যমে সে ক্যালকুলেশন করে ফ্রিজটাকে চালনা করছে। এর বাইরে আমরা হচ্ছে কি এআই ডক্টর যে সার্ভিস মডিউল ছিল, অ্যাডভান্স সার্ভিস মডিউল, তো সেইটারও আমরা ফিউচার ভার্সন লঞ্চ করেছি। এছাড়া কাস্টমারের বিহেভিয়ার বা কাস্টমারের যেই টাইপের রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টটাকে আমরা হচ্ছে গিয়ে অ্যানালাইসিস করে এআইয়ের মাধ্যমে হচ্ছে আমাদের সিস্টেম কন্ট্রোল করছি রেফ্রিজারেটরে। ভার্টিক্যাল প্রযুক্তির এই ফ্রিজকে ডিপ ও নরমাল উভয় হিসেবে ব্যবহার করা যাবে। তবে এআই প্রযুক্তির আরও ফিচার নিয়ে আসছে ব্র্যান্ডটি। ফ্রিজটির ডিসপ্লেতে বর্তমানে বিনোদনের ব্যবস্থা থাকলেও শিগগিরই এমন ফিচার আসছে যেখানে ফ্রিজ নিজেই স্ক্যান করে নির্দিষ্ট নাম্বারে খাবারের অর্ডার করতে পারবে। এর প্রথম বিশেষত্ব হচ্ছে যে এটা হচ্ছে ভার্টিক্যাল ফ্রিজ। আপনি চাইলে দুইটি মোডে ইউজ করতে পারবেন। প্রথমত হচ্ছে এটা ফুল ফ্রিজটা হচ্ছে নর্মাল হিসেবে ইউজ করতে পারবেন, এবং আরেকটা মোড আছে, সেটা হচ্ছে আপনি যখন এখানে টেম্পারেচারটা কমিয়ে দিবেন -এ দিয়ে, তারপর সেটা পুরোপুরি ডিপ হিসেবে ইউজ করতে পারবেন। এক নম্বর যদি বলি, বিদ্যুৎ সাশ্রয় হবে। এটা ডেফিনেটলি যদি ইনভার্টার টেকনোলজি আছে, বিদ্যুৎ সাশ্রয় হবে। এখানে অনায়াসে নর্মাল ফ্রিজে যা হয়, এখানে 20 থেকে 30% ইলেকট্রিসিটি বিল কম আসবে ওই ফ্রিজের জন্য। আর সেকেন্ড যেটা বলবো, যে এর জন্য যেটা আমরা করলাম, যে যেহেতু ওখানে একটা ডিসপ্লে অ্যান্ড্রয়েড একটা অপশন অন করেছি, ওখানে অনেকগুলো অ্যাপস ইনস্টল করা যাবে। আমি এটা হোয়াটসঅ্যাপ বললাম। এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা কমিউনিকেশন করতে পারবো কার সাথে। আসলে বাসায় যখন কোনো জিনিস কিনতে হয়, খাবারের জিনিস, তখন আসলে এটা শেষ হয়ে যায় অথবা কিনতে হবে। তো যার কারণে এটা আসলে ইজিলি, মানে জাস্ট একটা ক্যালকুলেশন করে রাখা, হিসাব রাখা, এটা একটা সহজ হলো। আমরা একটা ডিভাইস বাসায় যেহেতু ফ্রিজ আছে, এটা দিয়ে সেই কমিউনিকেশনটা ভালো করতে পারবে। অ্যান্ড্রয়েড থাকার কারণে ইউটিউব সে অনায়াসে চালাতে পারবে। ইউটিউবে যে কোনো ধরনের গান বলেন, কোরআন তেলাওয়াত বলেন, এই জিনিসগুলো সে শুনতে পারবে, নিউজ শুনতে পারবে। তো এখানে সে এই অপশনটাও সে পাচ্ছে। আমাদের এই 560 লিটার যে আমরা ফ্রিজটা বললাম নন ফ্রস্ট, এই তিনটা সুবিধা সে পাবে আর কি। আর ভবিষ্যৎটা বললাম যে ফর যেটা আমরা ইনসাইডে ক্যামেরা সেট করব, যে ক্যামেরা এআই ক্যামেরা, এই ক্যামেরা দিয়ে সে খাবারের মান বা খাবারের অবস্থান বা খাবারের কি অবস্থা হচ্ছে সে নোটিফিকেশন করবে, এবং এটা যে নাম্বারগুলো আমরা সিলেক্ট করে রাখবো তাদেরকে নোটিফাই করবে আর কি। আবার এই ফ্রিজের প্রযুক্তি বিশেষত্ব হলো এক খাবারের গন্ধ অন্যটির সাথে মিশবে না বলে দাবি প্রতিষ্ঠানটির। আমাদের রেফ্রিজারেটরে দুইটি ফিচার রয়েছে। সেটি হচ্ছে আপনার একটি হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন সিস্টেম, যার মাধ্যমে আপনি একটি খাবারের গ্রান অন্য একটি খাবারে পৌঁছাতে পারবে না। 2 নম্বর হচ্ছে হিউমিডিফায়ার সিস্টেম আছে, যার মাধ্যমে আপনি সবজি 10 থেকে 15 দিন পর্যন্ত আপনি প্রিজারভেটিভ করে রাখতে পারবেন। গ্রাহকমাত্রই চাহিদা আর বাজেটের সাথে মিলে গেলে আধুনিক প্রযুক্তির এসব ফ্রিজ কিনতে আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা। বিক্রেতারাও বলছেন কোরবানির ঈদকে সামনে রেখে বড় আকারের বিদ্যুৎ সাশ্রয়ী ও স্মার্ট ফিচার সমৃদ্ধ ফ্রিজের চাহিদা বেশি।
দেশে ফ্রিজের বাজার 10,000 কোটি টাকার। প্রতি বছর এই বাজার 10% হারে বাড়ছে। বিক্রিত ফ্রিজের 90% উৎপাদিত হয় দেশে। শুভ ইসলাম, বাংলা ভিশন, ঢাকা।